এক মাতৃহারা শিশুকন্যা একটু একটু করে বড় হচ্ছে। সে তার বাবার সঙ্গে ইটভাটায় কাজ করে। সেই ইটভাটায় ইটগুলোকে এক জায়গায় জড়ো করে রাখে, এটাই তার কাজ। বাচ্চা মেয়ে, শিশুকন্যা, সারাদিন বাবার সঙ্গে সে ইটভাটায় কাজ করে। সন্ধে হলে সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে তুলসী তলায় প্রদীপ ধূপকাঠি জ্বালায়, তারপরে উনুনে হাঁড়ি চাপিয়ে খড়কুটো দিয়ে ভাত সেদ্ধ করে। গেঁড়ে কচু, বাড়ির আনাচে কানাচে শাক, এইসবই হচ্ছে তাদের রাতের খাবার। বাপ মেয়ে একসাথে খেয়ে তারপরে দুজনেই শুয়ে পড়ে। সারাদিনের পরিশ্রম ক্লান্ত শরীর, তারপরে বাপ মেয়ে খেয়ে দিয়ে যেটুকু ভাত থাকে জল দিয়ে ভাতের মধ্যে রেখে দেয়। পরের দিন সকালে পান্তা খেয়ে আবার তো বেরোতে হবে, তাই তারপরে শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্ত শরীর ঘুমে একেবারে কাদা হয়ে যায়। পরের দিন সকালবেলা আবার সেই পান্তা ভাত নুন দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে বাপ মেয়ে আবার বেরোয় ইটভাটার কাজে। এইভাবেই চলে তাদের জীবন। সামান্য পয়সা, এইভাবেই তাদের চলে। তবে বাবার রোজ কাজ থাকে না, কিন্তু মেয়েটার রোজ কাজ থাকে। দুবেলা ভাতের জন্যে তাদের কত হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, কিন্তু তবুও সংসার ঠিক চলে না। মেয়েটা বড় হচ্ছে, আদুল গায়ে মেয়েটা কাজে যায়, সঙ্গে একটা প্যান্ট অবশ্য পরে, কিন্তু খালি গা থাকে। কিন্তু মেয়েটা ক্রমশ বড় হচ্ছে, শরীরের বৃদ্ধিও সবার চোখে পড়ছে, বাপও দেখছে। কিন্তু কি করে, আবার একটা খরচা। তাই মেয়েকে একটা ছোট্ট জামা মেয়েকে এনে কিনে দেয়। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে চারিদিকে, প্রায় সন্ধে হয়ে আসে এরকম অবস্থা। ইটভাটা থেকে বেরিয়ে বাবা একটি বারান্দায় আশ্রয় নেয়, আর মেয়েটি দৌড়ে একটা গাছের তলায় গিয়ে আশ্রয় নেয়। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। তারপরে সে বৃষ্টি একটু কমলে বাবা গাছতলায় এদিক ওদিকে ডাকাডাকি শুরু করলো। তা মেয়েটির নাম দুলালি। সে দুলালি দুলালি, কোথায় গেলি দুলালি, আয়। কিন্তু মেয়ের কোনো আর সাড়া শব্দ সে পায় না। তখন সে বাড়ি চলে যায়, ভাবে হয়তো বাড়িতে চলে গেছে দুলালি। কিন্তু বাড়িতে গিয়ে দেখে মেয়ে সেখানেও নেই। তারপরে সে তখন ছুটে ছুটে আবার সেই গাছতলায় যায়। সেখানে গিয়ে দেখে কয়েকটি ছেলে গাছতলা থেকে দৌড়ে পালিয়ে গেল। তার মেয়ে আদুল গায়ে জলের মধ্যে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে, জলের ধারা বয়ে যাচ্ছে রক্তে। তার মেয়ে আদুল গায়ে এসেছিল, আদুল গায়েই চলে গেল। মালিক মালিক বলল, ওকে বাবাকে সবাই মিলে, মালিক ইটভাটার মালিক সবাই মিলে বাবাকেই দোষারোপ করলো। কিন্তু বাবা সে তো কপালে করাঘাত করতে লাগলো, শুধু বলছিল, হে ঈশ্বর, শিশু ছিল ও ভালো ছিল, বড় হলেই মানুষ যে মানুষকে খায়। তুমি এ কি করলে ঈশ্বর? আমার মেয়েটা আদুল গায়ে এসেছিল, আবার আবার আদুল গায়েই চলে গেল। কি করব? হায় ঈশ্বর, হায় ঈশ্বর, হায় ঈশ্বর।